আল্লাহ বলে ইস্তেগফার যদি কারো আমল হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ যদি আমল বানাতে পারো, 1 নম্বর তোমার জীবনের সব গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি, 3 নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে বরকত দেব, 4 নম্বরে সন্তানে বরকত দেব, 5 নম্বর আল্লাহ বলে ওয়ায়াজআল লাকুম জান্নাতিম ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ জান্নাত দেব, নহর দান করব। মুসলমান বাবারা, আস্তাগফিরুল্লাহর ব্যাপারে আবার নবী কয় মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার আমার নবী বলেন ইস্তিগফার যদি লাজম বানাতে পারো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন ইস্তিগফারকে যদি কেউ কাজ বানাইতে পারো, লাজম বানাইতে পারো, তোমার লাজম হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ। বান্দারে, সিএনজি চালানো তোমার যেমন কাজ, ইস্তিগফারও তেমন তোমার কাজ। ও বান্দা, ড্রাইভিং করা যেমন তোমার কাজ, ইস্তিগফার পড়াও কাজ। দোকানদারিকে কাজ বানিয়ে নিছো, ইস্তিগফারকে যদি কাজ বানাইতে পারো, বান্দারে তোমার যাবতীয় কাজের মতো করে আস্তাগফিরুল্লাহকে যদি লাজম বানাতে পারো, হাঁটতে হাঁটতে আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, ওঠায় বসায় আস্তাগফিরুল্লাহ, শয়নে স্বপনে আস্তাগফিরুল্লাহ, জবানে আস্তাগফিরুল্লাহ জিকির বসায় নাও, দিলের ভেতরে ইস্তিগফারকে লাজম বানায়া নাও। নবী বলেন কেউ যদি ইস্তিগফারকে লাজম বানাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মিন কুল্লি দিকিন মাখরাজা, রব্বুল আলামিন তোমার সব সংকীর্ণতা দূর করে দেবে, তোমার কোনো বিপদ থাকবে না, সংকীর্ণতা থাকবে না। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, 2 নম্বর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব চিন্তা পেরেশানি দূর করে দেবে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 3 নম্বর আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহিসাব রিজিক দান করবে, তোমার ধারণার বাহির থেকে রিজিক দান করবে।